নমস্কার। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সিএএ এবং এসআইআর। ধরুন এসআইআর এর নাম থাকলো না, তাহলে কি কি পদ খোলা থাকে? যারা পূর্ব বাংলার উদ্বাস্তু বা শরণার্থী তাদের ক্ষেত্রে দুটো পদ খোলা আছে। একটা হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওই পদ্ধতি। আর একটা হলো এলটিভি ভিসা। তাহলে প্রথম পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। এর পরের ভিডিওতে আমি দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসছেন, তাদের যদি আনম্যাপ থাকে, অর্থাৎ বাবা মা না থাকে, নিজের না থাকে, তাহলে তাদের যদি কোনো কারণে এই এসআইআরে তাদের নাম লিস্টের নাম না থাকে, তাহলে কি করণীয়, উপায় কি আছে তাদের? তাহলে এই যে নাম না থাকা, এটা খুব যন্ত্রণাদায়ক, কষ্টকর, একটা বিড়ম্বনা। কি হবে একটা হতাশা কাজ করে। কোথায় যাব, কি করব? ঠিক আছে, আমাদের যে নাগরিক অধিকার সেটা থেকে বঞ্চিত হলাম, এরকম বিভিন্ন রকম সমস্যা বা প্রেক্ষাপট তৈরি হতে পারে। কিন্তু আমাদের উপায় কি সেটাও দেখতে হবে। বিকল্প উপায় বলতে আমাদের সিএএ তে আবেদন করা। যারা 2014 সালের 31 ডিসেম্বরে আগে এসছেন, তারা নিশ্চিন্তে আবেদন করুন। কারণ এর আগে 2024 সালের এপ্রিল মাসে যখন সিএএ লাগু হলো পশ্চিমবাংলা সহ সারা ভারতে, তখন বিভিন্ন রাজ্যের বিভিন্ন পণ্ডিতরা, আমাদের রাজ্যের শাসক দল, তারা কিন্তু বলেছিল সিএতে আবেদন করলে বিপদে পড়বেন। কিন্তু যখন এসআইআর শুরু হলো, তখন কিন্তু একটা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কি জানালো, সিএএ সার্টিফিকেট এসআইআর এ গ্রহণযোগ্য, অর্থাৎ 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, সিএ সার্টিফিকেট দিয়ে নতুন করে তাতে নাম উঠবে। তাহলে একটা মুশকিল আসান হলো। সিএএ ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি জীবনকাঠি আশীর্বাদ স্বরূপ কেন্দ্রীয় সরকার একটি মহা সমস্যার, দীর্ঘদিন ধরে সেই 47 সাল থেকে একাত্তর থেকে এই 24 সাল পর্যন্ত যে সমস্যা পূর্ববাংলার উদ্বাস্তু হিন্দুরা, শরণার্থীরা বহন করে এসেছিলেন, তার নিরসন হলো সিএএ। তাহলে সিএতে সবাই আবেদন করুন। এবং এই আবেদন করার ক্ষেত্রে আপনার একটি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনি যে বাংলাদেশ দিয়ে এসছেন সেই বাংলাদেশের একটি ডকুমেন্টস লাগবে।